তবে কি মেয়েটাকে গ্রামে ফিরিয়ে দিতে যাবে হিয়ন? মেয়েটা হয়তো তার ছেলের ধৈর্যের পরীক্ষা একটু বেশি নিয়ে ফেলেছে। বারংবার পরিবারের সামনে হেনস্থা হলে রাগ তো হবারই কথা। মনে হচ্ছে ছেলের ঘাড়ে উঠবো ঝামেলা চাপিয়ে দিল। হিয়ন যদি সিদ্ধান্ত নেয় মেয়েটিকে ফিরিয়ে দিয়ে আসবে, তাহলে তো ঝামেলা বৃদ্ধি পাবে। গ্রামের লোকগুলো তো ছেড়ে কথা বলবে না। সবটা যতটা সহজ ভেবেছিলেন লাইলা খাতুন, আসলে পরিস্থিতি তার চেয়ে ঢের জটিল। সমস্ত ভাবনা ক্রমেই মস্তিষ্ক দুর্বল করে দিচ্ছে। বিকেল নাগাদ বাসায় ফিরেছে হিয়ন। পাশে টুনিকে দেখতে পেয়ে এক প্রকার চমকে ওঠেন লাইলা খাতুন। ছেলে তবে গ্রামে গিয়েছিল তার দেবরের মেয়েকে নিয়ে আসতে। যাওয়ার আগে বলে গেলেই হতো, তাহলে আর অযথা দুশ্চিন্তা করতেন না তিনি। ক্লান্ত শরীরে সোফায় এসে বসেছে হিয়ন। শান্ত গলায় মায়ের উদ্দেশ্যে বলল, মামুনি, আমি গ্রামে গিয়েছিলাম টুনিকে নিয়ে আসতে, আর প্রিহুলার কাগজপত্র যা প্রয়োজন ছিল নিয়ে এসেছি। আজ থেকে টুনি আর প্রিহুলা তিতিনের রুমে থাকবে। আমি কাকিমাকে বুঝিয়ে বলে এসেছি। মনে মনে অনেকটা নিশ্চিন্ত হলেন লাইলা খাতুন। ওষ্ঠকোণে হাসি নিয়ে বললেন, ভালো করেছিস, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, টুনিকে রুমে নিয়ে যাচ্ছি আমি। উঠে নিজের রুমে এগোয় হিয়ন। সকালে মায়ের করা প্রশ্নের উত্তরটুকু দিতেই টুনিকে নিয়ে এসেছে। মেয়েটা বাড়াবাড়ি রকম শুরু করেছে। টুনি না থাকলে মেয়েটা রোজকার বাইনা ধরে বসে থাকবে হিয়নের সাথে থাকার জন্য। স্কুলে ভর্তি করানোর শেষে সমস্ত দায়িত্ব মায়ের হাতে অর্পণ করবে। তিনি দায়িত্ব নিয়েছেন সামলাক। ফ্রেশ হয়ে ব্যালকনিতে আসে হিয়ন। দোলনায় চোখ পড়তেই চমকে ওঠে। পা তুলে বসে বসে চকলেট খাচ্ছে প্রিহুলা। মুখের কয়েক জায়গায় লেগে আছে। কিয়ৎক্ষণ যাবৎ তাকিয়ে আছে হিয়ন। এই অবুঝ মেয়েকে ঠিক কি বুঝে বিয়ের পিড়িতে বসিয়েছে তার বাবা মা বুঝে আসে না হিয়নের। মেয়েটার যদি ওই দিন সত্যি বিয়ে হয়েছে, তো কি করে গুছিয়ে সংসার করতো সে? তার বাবা মা কি এটুকু বোঝেনি? চকলেট শেষ হতেই প্রিহুলা পাশ ফিরে তাকায়। হিয়নকে দেখে হাসি ফুটে ওঠে মুখে। দ্রুত নেমে দাঁড়িয়ে বলে, জামাই, আপনি কখন আসছেন? ধ্যান ভাঙে হিয়নের। আমতা আমতা করে কোনো রকম বলে, একটু আগে। মুখের এই অবস্থা করেছো কেন? বার কয়েক নেত্র ঝাপটিয়ে বলল প্রিহুলা। কি করছি? ইশারায় বলল হিয়ন। মুখে চকোলেট মেখে আছে তোমার। হিয়ানের সামনে এসে দাঁড়ায় প্রিহুলা। নিজের চোখ দুটো টেনে নিয়ে ঠোঁট উল্টে দেখতে থাকে মুখ। কিছুই তো ভালো মতো দেখা যাচ্ছে না। পরক্ষণে হিয়নের দিকে ছোট ছোট চোখ নিয়ে বলে, মুইসা দেন তো, আমি দেখতে পারতাছি না। তপ্তশ্বাস ফেলে হিয়ন। একে কিছু বলাও উচিত নয়। জ্ঞান একেবারে শূন্যের কোঠায়। তোয়াক্কা না করে দোলনায় বসে যেতে যেতে বলে, আয়নায় গিয়ে দেখে নিজে মুছে নাও। প্রিহুলা চকলেট মাখা হাতেই হিয়নের সাদা টি শার্ট মুঠো করে ধরে। চলন্ত পা দুটি স্থির হয় হিয়ানের। হত বিহ্বল দৃষ্টি ফেলে নিজের টি শার্টের পানে তাকায় সে। মুখ আপনা আপনি হাঁ হয়ে আফসোসের। কেনা টি শার্ট তার। বায়নার সুরে বলে প্রিহুলা, মুইসা দেন না। এটা কি করলে? আমার টি শার্ট! ভয়ে কেঁপে উঠল প্রিহুলা। ছেড়ে দাঁড়ায় টি শার্ট। গণ্ডস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে বরুণ ন্যায় রূপ নেয়। ভয়ে আতঙ্কে মাথা নিচু করে কেঁদে ফেলে। সে যে ভয়ানক অপরাধ করে ফেলেছে বেশ বুঝতে পারছে। হিয়নের ইচ্ছে করছে আরো 2টা থাপ্পড় মেরে আরেকটু কাঁদিয়ে দিক তাকে। এত অবুঝপনা করে কেন এই মেয়ে? সহ্যর একটা সীমা থাকে। সবকিছুই লঙ্ঘন করে ফেলেছে সে। কি ভেবেছে হিয়ন তার স্বামী? এই বিষয়টা যে নিছক মিথ্যা। বিয়ের আসরে ঘটে যাওয়া সমস্ত কিছু এই মেয়েকে বলে না দেওয়া অবধি সমস্যার সমাধান হবে না। রাগে কপালের রগ ফুলে ওঠে হিয়নের। অবশ্য বলেই বা কি হবে? বুঝবে কতটুকু এই মেয়ে? যথাসম্ভব রাগ দমিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে হিয়ন। হাত মুষ্টিবদ্ধ করে ঘন ঘন বার কয়েক দম ফেলে। এখনো ফুপিয়ে কাঁদছে প্রিহুলা। জোরালো কণ্ঠে ধমকের সুরে বলল হিয়ন, এক্ষুনি বের হও। কখনো যেন এই রুমের ধারের কাছেও তোমার ছায়া না দেখি। বেয়াদব মেয়ে কোথাকার।
কান্নার বেগ বাড়ে প্রিহুলার, হেঁচকে উঠছে বেশ, রাগ বেড়েই চলেছে হিয়নের। প্রিহুলার হাত ধরে এক প্রকার টেনে টুনে রুম থেকে বের করে দেয় সে। মুখের উপর দরজা লাগিয়ে দেয়। বন্ধ দরজার দিকে কিছু পলক তাকিয়ে থাকে প্রিহুলা। পরক্ষণেই দুই হাত দিয়ে চোখ মুছে নেয়। মনে মনে শপথ করে নেয় এমন পচা রাগে জামাইয়ের রুমে আর জীবনেও আসবে না সে। টুনিকে পেয়ে খানিকক্ষণ পূর্বের কষ্ট সম্পূর্ণ ভুলে গিয়েছে প্রিহুলা। ফোলা চোখে মুখে হাসি ফুটে উঠেছে তার। আজকে আর পচা রোষ পরবশ রাক্ষসের রুমে তাকে ডাক থাকতে হবে না। ওই রাগের রোষানলে আর দগ্ধ হবে না প্রিহুলা, সে মুখ আর হবেই না। টুনিকে নিয়ে বেশ লম্বা সময়ের গল্প জুড়েছে সে। রাতে খাওয়ার জন্যে তুলির ডাক আসে। টুনিকে নিয়ে হাসি খুশি ডাইনিং এ আসে প্রিহুলা। খাওয়ার মাঝে দৃষ্টি তুলে তাকায় হিয়ন। ভেবেছিল মেয়েটার আগে ফুলে ফেপে থাকবে, মায়ের কাছে বুঝে নালিশ করে বসবে। এখন দেখছে সে দিব্যি খুশি। তবে কি হিয়নের কথা একটুও গায়ে মাখেনি? খাওয়ার মাঝে কম বেশি সকলের সঙ্গেই কথা বলেছে প্রিহুলা। একটা বারের জন্যে হিয়নের পানে তাকায়নি পর্যন্ত। বিষয়টা বেশ অবাকই করলো হিয়নকে। এমনিতে তো বেশ উৎফুল্ল চিত্তের মনে হচ্ছে মেয়েটাকে, তবে হিয়নকে এড়িয়ে কেন যাচ্ছে? কি বোঝাতে চাচ্ছে? অভিমান করেছে কিশোরী? খাওয়া শেষ করে টুনিকে নিয়ে তিতিনের রুমে গিয়ে চলে যায় প্রিহুলা। স্বস্তির শ্বাস ফেলেন লাইলা খাতুন। কোনো রকম বাক্য ছাড়া মেয়েটি নিশ্চুপ চলে গেল। গ্রামের গল্প জুড়েছে প্রিহুলা। টুনির কাছে মা বাবা আর ভাইয়ের খোঁজ নিচ্ছে। আজকে যে হিয়ন গ্রামে গেছে সেটা প্রিহুলাকে জানানো হয়নি। তাকে দিয়ে সমস্ত কাগজপত্র আনিয়েছে সেটাও বলে। হতভম্বের মতো চুপচাপ টুনির কথা শোনে প্রিহুলা। টুনি বছর খানেকের জন্য এসেছে জানতে পেরেছে, আনন্দে আত্মহারা হয়। অচেনা এই শহরের সহপাঠী তো মিলল তার। খোলা দরজায় টোকা পড়তেই টুনি সমেত প্রিহুলা দৃষ্টি তুলে তাকায়। হিয়নকে দেখে দ্রুত দৃষ্টি নামিয়ে নেয় প্রিহুলা। ভুরু কুঁচকে কিছু পলক তাকিয়ে থেকে টুনির উদ্দেশ্যে বলে হিয়ন, টুনি, প্রিহুলাকে নিয়ে আমার রুমে আয় তো একটু। কথাটুকু বলে নিজের রুমে চলে যায় হিয়ন। প্রিহুলা মাথা দুদিকে নাড়ছে, যার অর্থ প্রিহুলা এখন যাবে না। মুখে তার আতঙ্ক বিরাজ করছে। যেতে বকুনি শুনতে যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই তার। টুনি নেমে দাঁড়ালো খাট থেকে। পরক্ষণে তাড়া দেয় প্রিহুলাকে। চলো পিহুলা আপু, ভাইয়া ডেকে গেছে। শুকনো ঢোক গিলে নিয়ে বলে প্রিহুলা। না টুনি, আমি যাবো না, তুই যা। তোমারেও যে যাইতে বললো। নিজেকে গুটিয়ে নিয়ে শুয়ে পড়ল প্রিহুলা। গায়ের উপর কাঁথা মুড়ি দিয়ে বলল, তুই জানিস না টুনি, আমার জামাইটা আস্ত একটা জল্লাদ। কেন? ঠোঁট ভেঙে বলল প্রিহুলা। সারাক্ষণ আমারে বকে, চেঁচামেচি করে, আমার খুব কান্না পায়, ভয়ও হয় খুব। তখন কি ভয়ানক লাগে ওনারে, কলিজার পানি শুকায় যায় আমার। প্রিহুলার কথা শুনে খিলখিল করে হেসে ওঠে টুনি। তুমি নিশ্চয়ই অপরাধ করো, হয়তো ভাইয়া বকবো কেন? ভাইয়া তো খুব ভালো। তুই জানিস না আমি কত ভালো, গ্রামের সবাই আমারে কত আদর করে, আর বজ্জারটা আমারে শুধু বকে আর বকে। আচ্ছা এখন চলো, ভাইয়া অনেকক্ষণ আগে ডেকে গেছে। পরে যদি আবার এসে বকুনি দেয়? মুখ ফুলিয়ে চোখে মুখে কাঁথা টেনে নিয়ে বলল প্রিহুলা। বললাম না যাবো না, তুই যা। বাকি কথা বাড়াই না টুনি। অগত্যা চলে যায় একাই। হিয়ন টেবিলে বসে বসে মনোযোগের সহিত ডায়েরি লিখছে। প্রিহুলার হাব ভাব ঠাউর করতে পারছে না। এই মুহূর্তে ঠিক কি চলছে কিশোরীর মনে জানবার জন্যে মরিয়া সে। কৌতূহল জাগছে মনে। আসবো ভাইয়া। টুনির ডাকে মাথা তুলে দরজার পানে তাকায় হিয়ন। টুনিকে একা দেখতে পেয়ে ভ্রু কুঁচকে করে প্রশ্ন ছড়ে, প্রিহুলা কই? আপু তো আসতে চাইতেছে না। কিঞ্চিত রাগ হয় হিয়নের। সারাদিন তার রুমেই থাকা হয়, আর এখন ভাব নেওয়া হচ্ছে। তবে কি হিয়নের বকুনিতে অভিমান করলো মেয়েটা? ডায়েরিটা তো খাটে ছুঁড়ে ফেলে তিতিনের রুমে এগোয় হিয়ন। ক্রুদ্ধ হয়েই যেন ছুটে গেল হিয়ন। ফাঁকা ঢোক গিলে ভয়ার্থ চোখে তাকিয়ে আছে টুনি। নির্ঘাত প্রিহুলাপুর কপালে দুঃখ আছে আজ। তখন ভাইয়ার কথা মতো তার সঙ্গে চলে আসলেই তো হতো। এই জন্যেই ভাইয়া তাকে বকাবকি করে। এখন তো দেখছে দোষ সম্পূর্ণ প্রিহুলাপুর। ভয়ে ভয়ে হিয়নের পেছন পেছন ছোটে টুনি।
গুটিসুটি হয়ে খাটের এক কোণে শুয়ে আছে প্রিহুলা। আপাদমস্তক পাতলা কাঁথায় আবৃত। ভয়ে এখনো চোখে ঘুম ধরা দিচ্ছে না। তার খোঁজে আবার এখানে চলে আসবে না তো রাক্ষসটা? তখন তো দিব্যি তাড়িয়ে দিয়েছিল রুম থেকে। শার্টে একটুখানি চকলেটই তো লেগেছিল, একটু আধটু ভুল না হয়েই গিয়েছিল। তার জন্যে রাগে যেন প্রিহুলাকে গিলে ফেলার অবস্থা। তখনকার কথা ভাবতেই ভয়ে চোখ মুখ খিচে নেয় প্রিহুলা। সর্বাঙ্গ কাটা দিয়ে ওঠে। টুনির জন্যে খানিক চিন্তা হচ্ছে, ফের যদি তাকে ডাকতে আসে। আচমকা শরীরের উপর থেকে এক ছটকায় সরে গেল কাঁথা। ভয়ানক রকম আতকে উঠল প্রিহুলা। শটান হয়ে শুয়ে আছে সে। সম্মুখে উজ্জ্বল তামাটে কাত্র বর্ণের বলিষ্ঠ দেহী পুরুষের রাগত্ব মুখশ্রী। হতবিহ্বল চাহনি প্রিহুলার। কাঁথা হাতে দাঁড়িয়ে আছে হিয়ন। ভয়ের সর্বাঙ্গ মৃদু ঝঙ্কার তুলল প্রিহুলার। আজই বুঝি তার শেষ দিন। ভেতরে কথাটা তালগোল পাকালো। অথর চোরা কাঁপছে ভীষণ। প্রশ্নবিদ্ধ দৃষ্টি হিয়নের। ও চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহস করে উঠতে পারল না ছোট্ট প্রিহুলা। কাঁথা ফেলে দিয়ে এগিয়ে আসলো হিয়ন। হ্যাচকা টানে বসিয়ে দিল প্রিহুলা। কাঠের ন্যায় শক্ত হয়ে বসে আছে প্রিহুলা। হৃৎপিণ্ডের গতিপথ বৃদ্ধি পেয়েছে। এক্ষুনি বক্ষস্থল ভেদ করে বেরিয়ে আসবে বুঝি। দরজায় ওকে দিয়ে তাকিয়ে আছে টুনি। গম্ভীর ভরাট কণ্ঠে প্রশ্ন ছুড়ল হিয়ন। আমি ডেকেছিলাম না, যাওনি কেন? ভয়ে আতঙ্কে কান্না করে দেয় প্রিহুলা। মেয়েটার হাত যে ভীষণ রকম কাঁপছে বুঝতে পারছে হিয়ন। ছোট্ট কিশোরী ভয় নয়, বরং ভয়ানক রকমের ভয় পায় হিয়নকে। তাকে নিয়ে নিশ্চয়ই মনে মনে মন্দ কিছুই ভাবছে। রুড়ো আচরণ কি তবে বেশি হয়ে যাচ্ছে? কাঁপা কাঁপা স্বরে বলল প্রিহুলা। আপনি শুধু আমারে বকেন, আমার ভয় করে। আমি এখানে থাকবো না, গ্রামে দিয়ে আসেন আমারে। ভ্রু কুচকায় হিয়ন। মুখের আগত্য ভাবটুকু ধরে রেখেই বলে। তো কি আদর করব? প্রিহুলা দুদিকে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মুহূর্তেই চওড়া কপালের ভাঁজ সমান্তরাল হয় হিয়নের। কিছু পলক মুখ হয়ে তাকিয়ে থাকে। নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে নিয়ে শান্ত দৃষ্টি ফেলে তাকায়। ফ্যালফ্যাল লোচনে তাকিয়ে আছে প্রিহুলা। চুপচাপ আর শান্ত থাকলে সম্মুখে থাকা পুরুষটাকে কেমন নিষ্কলুষ লাগে। এখন তার ব্যতিক্রম লাগছে না। আদরে এক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে যেন। হয়তো চোখের ভাষায় প্রিহুলাকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে। হিয়নের ভাবনায় এক বালতি জল পড়ল। ভেবেছিল মেয়েটি বুঝি তার কথা গায়ে মেখে নিয়েছে। আত্মসম্মানে আঘাত লাগায় হিয়নের কথা অমান্য করেছে। সেজন্যেই বুঝি তখন এড়িয়ে যাচ্ছিল তাকে। এখন মনে হচ্ছে সম্পূর্ণ ভুল সে। পুচকে মেয়েটা ভয় থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে। রীতিমতো জমের মতো ভয় পায় হিয়নকে। এটুকু ভাবনায় আসতেই নিজের ভেতর অপরাধ বোধ হচ্ছে হিয়নের। একটা মানুষকে দূরে ঠেলে দেওয়ার জন্য ভয় দেখানোটা নিশ্চয়ই উচিত নয়। মেয়েটার কোনো রকমের দায় যখন তার নেই, তবে নীরবেই দূরে চলে যাওয়া যাক। তপ্তশ্বাস ফেলে প্রিহুলাকে কোলে তুলে নিল হিয়ন। অবাক দৃষ্টি ফেলে হিয়নের খোঁচা খোঁচা দাড়ির দিকে তাকিয়ে আছে প্রিহুলা। এরূপ পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তবে কি লোকটা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বন্দোবস্ত করছে? নাকের পাটা ফুলিয়ে কান্না আসতে চাইছে। দিক তাকে বের করে। যেদিকে চোখ যায় চলে যাবে প্রিহুলা। এই রাশভারী ছেলেটার থেকে মুক্তি মিলবে তো? আর চোখে তাকিয়ে কম্পিত স্বরে শুধালো। কই নিয়ে যাইতেছেন আমারে? হেঁটে কক্ষ ছেড়ে বেরিয়ে আসে হিয়ন। টুনি বড় বড় চোখ নিয়ে চুপচাপ তিতিনের রুমের ভেতর চলে যায়। নিশ্চুপ হিয়নকে দেখে ফের একই প্রশ্ন করে প্রিহুলা। ভয় তার কলিজা কামড়ে ধরেছে। এই রাত্রিরে কি চাইছে উনি? সকাল হলেই না হয় বের করে দিতেন। এত রাতে কোথায় যাবে প্রিহুলা? সামনে দৃষ্টি ফেলে হাঁটতে হাঁটতে জবাব দিল হিয়ন। তুমি না বললে আদর করতে নিয়ে যাচ্ছি? পিটপিট করে বার কয়েক চোখ ঝাপটাই প্রিহুলা। কিছুই বোধগম্য হলো না তার। না কুচুর আগে লোকটা হেঁটে যাচ্ছে আপন গতিতে। ফের কাঁপা কাঁপা স্বরে বলল প্রিহুলা। তিতিরাপুর রুমেই আদর করতেন? একদম চুপ।
এক ধমকেই নিশ্চুপ হয়ে গেল প্রিহুলা। হিয়ন ব্যালকনিতে এসে দোলনায় বসিয়ে দেয় প্রিহুলাকে। ভয়ে জড়সড় হয়ে বসে আছে সে। একটুও ভয় কমেনি। হিয়নের হাবভাব বোঝা মুশকিল। কখন আবার রাম ধমক দিয়ে রাগ ছাড়ে কে জানে। প্রচন্ড চলতেষ্টা পেল প্রিহুলার। বাঘের গুহা থেকে ছাড়া না পাওয়া অবধি ভয় কিছুতেই কমবে না। রুমের দিকে তাকিয়ে টুনিকে খুঁজছে বারংবার। রাক্ষসটার কাছে প্রিহুলাকে ফেলে দিয়ে দিব্যি পালিয়েছে টুনিটা। এখান থেকে একবার ছাড়া মিলুক, পরক্ষণে টুনির ব্যবস্থা করবে মনে মনে ভেবে নেয় প্রিহুলা। রুমের ভেতরে গিয়ে টেবিল হাতড়ে কিছু খুঁজছে হিয়ন। নিশ্চুপ সেদিকে তাকিয়ে প্রিহুলা। মারার জন্য লাঠি খুঁজছে না তো আবার? দোলনা থেকে উঠে দাঁড়ায় প্রিহুলা। জোরালো কণ্ঠে বলে, টুনি কই? আপনি তো টুনিরেও আসতে বলছিলেন, আমি ডাইক্কা নিয়ে আসি। পুরো গম্ভীর স্বরে উত্তর আসলো। চুপচাপ দাঁড়াতে বলেছি। পরক্ষণে প্রিহুলা দৃষ্টি রাখে শুভ্র মার্বেল খচিত মেঝেতে। আর একটা টু শব্দও করে না, পাছে না মার খেয়ে বসে। হিয়ন রুমের ভিতর থেকে এক বক্স ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে ব্যালকনিতে আসলো। পুরো প্যাকেট ভর্তি চকোলেটে ঠাসা। হিয়নের উপস্থিতি টের পেয়েও দৃষ্টি তুলবার সাহস করেনি প্রিহুলা। অনুমতির অপেক্ষায়। ভীরু প্রিহুলাকে দেখে ওষ্ঠ কোণে মৃদু হাসি ফুটে ওঠে হিয়নের। নীল সাদা মিশ্রিত সালোয়ার কামিজ গায়ে চড়ানো কিশোরী চিবুক নামিয়ে রেখেছে। মাথার খোপা অনেকটা আলগা হয়ে ঝুলে আছে। টুটির কাছটায় ফুটে উঠেছে রক্তিম গাঢ় তিলক। কয়েক সেকেন্ড সেদিকে স্থির শীতল দৃষ্টি ফেলে তাকিয়ে রইল হিয়ন। ওড়না তো কোনো কালেই সামলাতে জানে না এই মেয়ে। ফলস্বরূপ এসব ভয়ানক কিছু উন্মোচিত হয়ে থাকে। তপ্তশ্বাস ফেলে বলে হিয়ন, গ্রামে থাকাকালীন কি সেলোয়ার কামিজ পরনি? দৃষ্টি তুলে তাকায় প্রিহুলা। শাড়ি কাপড় পরছি। না, এগুলো তোমার। মুহূর্তেই সমস্ত ভয় জড়তা কেটে গিয়ে উৎফুল্ল হয়ে ওঠে সে। চোখ উপচে পড়ছে খুশির জোয়ার। পকেটে হাত পুরে তাকিয়ে আছে হিয়ন। চকলেট হাতে নিয়ে বলে প্রিহুলা, সবগুলো আমার জন্য? হুম। ছোট্ট করে জবাব দেয় হিয়ন। নিশ্চুপ দাঁড়িয়ে কেবল কিশোরীর পাগলামি দেখায় বিভোর সে। প্রচন্ড খুশি দমিয়ে দিতে না পেরে হিয়নকে চাপটে ধরল প্রিহুলা। আচমকা কয়েক কদম পিছিয়ে গেল হিয়ন। সাবধানতার সহিত আগলে নিল প্রিহুলাকে। একটুর জন্যে পড়েই যাচ্ছিল সে। এত হুটহাট স্বভাবের কেন এই মেয়ে? আমার ভালো জামাই। প্রিহুলাকে ছাড়িয়ে কোনো রকম দাঁড় করায় হিয়ন। মুহূর্তেই হাসিটুকু উবে যায় প্রিহুলার। অপরাধীর মতো মুখখানা থমথমে করে নিয়ে বলে, ভুল হইয়া গেছে। আপনি তো বলছিলেন জড়াই ধরতে না, মনে ছিল না। আর কখনো এমন হইব না। কথাটুকু কোনো রকম তোয়াক্কা করলো না হিয়ন। এই মুহূর্তে কোনো রকম রাগ দেখাতে চাচ্ছে না সে। অন্তত হিয়নের জন্য মনে ভালো কিছু পুষে রাখুক মেয়েটা। ভালোটুকু নিয়েই না হয় দূরত্বের সূচনা হোক। হিয়নের দিকে ভালোভাবে দৃষ্টি পড়তেই চমকে ওঠে প্রিহুলা। চকলেট মাখা টি শার্টটা এখনো গায়ে জড়িয়ে আছে সে। অবরুদ্ধ নজরে তাকিয়ে আছে প্রিহুলা। কিয়ৎক্ষণ পূর্বের ভুলের কথা মনে পড়ে যায়। মুহূর্তেই আবারও দৃষ্টি নিচু করে নেয় সে। প্রিহুলাকে অবলোকন করে নিয়ে বলে হিয়ন, না, এবার চকোলেট খেতে পারো। মুখ আর দুই হাত যখন মাখামাখি হয়ে একাকার হয়ে যাবে, তখন ইচ্ছে মতো আমার টি শার্ট মাখিয়ে দিও। একটু রাগ করবো না আমি। দৃষ্টি তুলে আর চোখে তাকায় প্রিহুলা। হিয়নের কথাটুকু ছোট্ট মস্তিষ্ক ঠাউর করে উঠতে পারল না। বলল, আপনার রাগ কি কমছে? প্রিহুলার কথায় বড্ড হাসি পায় হিয়নের। সঙ্গোপনে হাসিটুকু আড়াল করে নিয়ে বলে, রাগ তো তুমি দেখালে। ভ্রুকুটি করে নিয়ে বলে প্রিহুলা, আমি কই রাগ দেখাইলাম? এই যে ডাকার পরও আসছিলে না, এটা রাগ নয়? আপনিই তো আসতে নিষেধ করছিলেন। ভয়ে আসি নাই। আপনি বকা দিলে আমার অনেক কান্না পায়। এই যে এখন একটু রাগ নাই। সব সময় এইরকম থাকবেন। চোখ ছোট ছোট করে নিয়ে বলে হিয়ন, কেন, আমি কি খুব বকি তোমায়? বকেনি তো। বকার মতো কাজ করবে না আর তাহলে। কথাটুকু বলে ঘড়ির দিকে তাকায় হিয়ন। রাত 12টা বেজে গেছে ইতিমধ্যেই। এক্ষুনি ঘুমাবার বন্দোবস্ত করতে হবে তাকে, নয়তো সকালে চোখ থেকে ঘুম নামতে চাইবে না। হাই তুলে নিয়ে বলে হিয়ন, বকবো না।
যাও শুয়ে পড়ো, আর টুনিকেও চকোলেট দিও। মাথা কাত করে সাই জানায় প্রিহুলা। ব্যালকনি পেরিয়ে রুমে আসতেই থমকে দাঁড়ায়, পরক্ষণে ঘুরে তাকিয়ে বলে, আপনি না বলছেন আদর দেবেন? প্রিহুলার কথায় ভেবা চাকা খায় হিয়ন। গোল গোল চোখে হতবুদ্ধি হয়ে কেবল তাকিয়ে থাকে। আমতা আমতা করে কোনো রকম বলে। কিসের আদর? প্রিহুলা চকোলেট খেতে খেতে জবাব দেয়,